बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বহুদিন হয় আমরা এই টপিক নিয়ে আলোচনা করি না। এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট টপিক এবং আমাদের উচিত, মুসলিমদের উচিত ওয়ান্স ইন এ ওয়াইল, কিছুদিন পর পর এটা মানুষকে মনে করায় দেওয়া। যাই হোক, আপনারা দেখছেন যে টপিকের নাম ইসলামের শত্রু মিত্র। এটা যে বইটা থেকে আমরা পড়বো, এটা ফুল পড়তে পারবো না, এই বইটা 3টা বা 4টা হালকা লাগে, আমরা একটু সংকুচিত করে পড়বো। সেটা হচ্ছে যে আল ওয়ালা ওয়াল বারা ফিল ইসলাম, বইটার নাম। ইসলামের শত্রু মিত্র আমি নাম দিছি। লিটারাল ট্রান্সলেশন করলে হয় যে ইসলামে ভালোবাসা এবং শত্রুতা বা ঘৃণা, এইরকম একটা সেন্স দাঁড়ায়। ডক্টর সালাল ফজনের কম্পাইল করা একটা ছোট্ট বুকলেট, যেটা অনেক অনেক বছর ধরে আমরা অনেক হালাকায় বা একই আয়োজনে কয়েকবার করে পড়ছি, যাতে রিমাইন্ড করার জন্য মানুষকে। তো এখানে উনি প্রথমেই বলতেছেন যে ইসলামী আকীদার একটা মেজর আসপেক্ট হচ্ছে একজন মুসলিম তার অবশ্যই সকল মুসলিমের জন্য ভালোবাসা এবং লয়ালিটি। লয়ালিটি মানে আনুগত্য বলতে পারেন, এলিজিয়েন্স বলতে পারেন, নৈকট্য বলতে পারেন। হ্যাঁ, প্রথম ইস্যু হবে আনুগত্য, লয়ালিটি প্রথম এটা হবে আনুগত্য বা বিশ্বস্ততাও বলতে পারে। সে তাকে বিট্রে করবে, এই সেন্সটাও আসে। ফর টু অল মুসলিমস বলতেছেন, সকল মুসলিমের জন্য বলতেছেন। যাকে মুসলিম ডাকা যায়, বলা যায়, তার জন্য। হইতে পারে সে অনেক কিছুতে ভুল, হইতে পারে সে আপনার সাথে বচসায় লিপ্ত আছে, অথবা অ্যাপারেন্টলি আপনার সাথে তার বিরোধিতা আছে, কিন্তু তারপরেও যদি তাকে মুসলিম বলা যায়, তাহলে তার জন্য আপনার একটা ভালোবাসা, সেন্স অফ বিলঙ্গিং থাকবে। সে আপনার একজন, এই ফিলিংটা থাকবে। তাকে ইসলাহ করতে পারেন, তাকে নসিহা করতে পারেন, তথাপি তাকে টোটালি ত্যাগ করা যাবে না, আনলেস সেখানে সেই ত্যাগ করার ভিতরে কোনো বড় মাসলাহাত বা কোনো বড় বেনিফিট থাকে, তাছাড়া কিন্তু ত্যাগ করতে পারবেন না। সেরকম ত্যাগ করার সিচুয়েশন হইতে পারে। আমরা আপনাদেরকে অন্য আলোচনায় বলছি যে হিজরত 3 টাইপের হয়। একটা হচ্ছে কোনো জায়গা থেকে হিজরত, কাফের দেশ থেকে মুসলিম দেশে গেলে, এটা হচ্ছে জায়গা থেকে হিজরত। আর একটা হচ্ছে কোনো ব্যক্তির থেকে হিজরত। আরটা হচ্ছে নিজের ভিতরে গুনাহ থেকে হিজরত। গুনাহ থেকে হিজরত, একটা গুনাহ করতেন, সেটা ত্যাগ করলেন, এটা এক ধরনের হিজরত। আর ব্যক্তি থেকে হিজরতের জায়গায় বলছেন যে একজন ব্যক্তি গুনাহগার, তাকে অনেক বলা সত্ত্বেও সেই করে না, তাকে আপনি ত্যাগ করতে পারেন, বয়কট করতে পারেন, যদি সেটা বেনিফিট থাকে। এটা দলিল হচ্ছে সূরা তওবাতে যে আসছে 3 জন সাহাবীর কথা, তাদেরকে বয়কট করা হয়েছিল, তারা তাবুকের যুদ্ধে যান নাই, তাবুকের এক্সপিডিশনে যান নাই, অভিযানে যান নাই। তো সেই সেন্সে আপনি বয়কট করতে পারেন যদি তাতে লাভ হয়, এটাও আবার ক্লজ আছে। কিন্তু যদি দেখেন লাভ হবে না, এমনই সে মানে হার্ডেন পাপি যে আপনার এই বয়কটে তার কিছু আসে যায়, তখন কিন্তু আবার বয়কট করবেন না, তখন তার সাথে একটা করবেন। যাই হোক, এটা আমাদের আলোচনার বিষয় না। তো উনি কি বলছেন? টু অল মুসলিমস বলছেন। এইটা প্রথম কথাটা যখন বলছেন, তখন বলছেন টু অল মুসলিম, সকল মুসলিমের প্রতি আপনার এটা থাকবে ভালোবাসা এবং বিশ্বস্ততা। তাকে আপনি প্রতারণা করবেন না, তাকে আরো আছে, পরে আমি পড়বো ডিটেলস। আর এন্ড বলছেন কি, তারপরে বলতেছেন এন্ড ডিসলাইক হেট, এ মুসলিম শুড ডিসলাইক হেট এভরি নন বিলিভার। মুসলিমসের বেলায় কি বললেন? অল বললেন, কথাটা অল ইউজ করছে। আর ডিসবিলিভার্স বা কাফেরদের বেলায় কি বললেন? এভরি বললেন। এখানে কিন্তু একটা তফাৎ করলেন, কোনো এক্সেপশন নাই। কাফের যখন কাউকে বলা যাবে, তার বেলায় কোনো এক্সেপশন নাই, তার প্রতি আপনার ওই ভালোবাসা বা ওই আনুগত্য বা ওই বিশ্বস্ততা থাকবে না যেটা আপনার একজন মুসলিমের থাকবে বলে কোরআনের আয়াত কোট করতেছেন, সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলতেছেন যে ইব্রাহিম এবং তার সাথে যারা আছে তাদের ভিতরে তোমাদের জন্য চমৎকার উদাহরণ রয়েছে, যখন তারা তাদের লোকজনকে বলল, অর্থাৎ তাদের আহাল, তাদের জ্ঞাতি গোষ্ঠীকে বলল, কি বলল? Verily we are free from you and whatever you worship besides Allah. নিশ্চয়ই আমরা তোমাদের থেকে মুক্ত এবং তোমরা আল্লাহ ছাড়া যা কিছু ইবাদত করো তার থেকেও মুক্ত। অর্থাৎ যেগুলো শিরক করো, মুশরিক তারা ছিল,
মূর্তি টূর্তি যেগুলো পূজা করে সেগুলোর কথা আসতেছে। উই হ্যাভ রিজেক্টেড ইউ, আমরা তোমাদেরকে প্রত্যাখ্যান করলাম। কে বলতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথে যারা ছিলেন, যে গুটি কয়েক ছিলেন। উই হ্যাভ রিজেক্টেড ইউ, আমরা তোমাদেরকে প্রত্যাখ্যান করলাম। এন্ড দেয়ার হ্যাজ স্টার্টেড বিটুইন আস এন্ড ইউ হোস্টাইলিটি এন্ড হেট্রেড ফরএভার। তোমাদের আর আমাদের ভিতরে হোস্টাইলিটি, শত্রুতা, ঘৃণা সৃষ্টি হইল বা হইছে ফরএভার, চিরকালের জন্য, চিরতরে। আনটিল ইউ বিলিভ ইন আল্লাহ অ্যালোন, যতক্ষণ তোমরা তাওহীদের উপর ফিরে না আসো। এটা হচ্ছে সামারি। এরপরে আরেকটা আয়াত কোট করতেছেন, যেখানে বলতেছেন, হে বিশ্বাসীগণ, টেক নট দ্য জুজ এন্ড ক্রিশ্চিয়ানস অ্যাজ আউলিয়া। সূরা মায়দা 51 নম্বর আয়াত, 5 নম্বর সূরা 51 নম্বর আয়াত। হে বিশ্বাসীগণ, টেক নট দ্য জুজ এন্ড ক্রিশ্চিয়ানস অ্যাজ আউলিয়া, ফ্রেন্ডস, প্রোটেক্টরস, হেল্পার্স। ব্র্যাকেটে আউলিয়ার মানে হচ্ছে ফ্রেন্ডস, প্রোটেক্টরস, হেল্পার্স। আউলিয়া ওয়ালার থেকে আসছে, এই যে ওয়ালা বললাম না, ওয়ালা ওয়াল বারা, এই আউলিয়া আসছে ওয়ালার থেকে। ওয়ালার থেকে আউলিয়া, আউলিয়ার থেকে সরি ওয়ালার থেকে ওয়ালি, প্রথমে ওয়ালি সিঙ্গুলার, তারপরে হচ্ছে আউলিয়া প্লুরাল। দে আর বাট আউলিয়া টু ওয়ান অ্যানাদার, ইহুদি এবং খ্রিস্টানরা একে অপরের আউলিয়া, যার গোষ্ঠী হিসাবে, জাতি হিসাবে একে অপরের আউলিয়া। আপনারা দেখতেই পাচ্ছেন তারা যে একে অপরের আউলিয়া, সেটা দেখতেই পাচ্ছেন। পৃথিবীর যে কোনো জায়গায় মুসলিম ঠেঙ্গানোর ব্যাপার হইলে দেখবে যে ইহুদি এবং খ্রিস্টানরা এক। ইহুদি রাষ্ট্র খ্রিস্টানদেরকে করবে, সাপোর্ট করবে, পয়সা খরচ করবে তাদের পিছনে। তারা মুসলমানদের ইরাকে হোক, সেটা আফগানিস্তানে হোক, সেটা বসনিয়া হোক, যেখানে হোক না কেন, তারা সেটা একে অপরের সাপোর্ট করবে। তারা হচ্ছে একে অপরের আউলিয়া। And if any amongst you take them as আউলিয়া, আপনাদের ভিতর কেউ যদি, তোমাদের ভিতর কেউ যদি তাদেরকে আউলিয়া হিসেবে গ্রহণ করে, then surely he is one of them। অত্যন্ত কঠিন কথা বলছে তারা, সে তাদেরই একজন মানে। আল্লাহ কিন্তু আমাদেরকে কাফের বলতেছেন প্রকারাত্মক, তাদেরই একজন। Verily Allah guides not those people who are the zalimun, আল্লাহ জালিমদেরকে হেদায়েত দেন না, নির্দেশনা দেন। আমার কাছে শুধু ইংলিশ টেক্সটটা আছে, সরি আরবিটা নাই। এই বুকলেটটাতে শুধু ইংলিশই আছে, আরটা ফুল আরবি বুকলেট, এটারই ফুল আরবি আছে একটা, আমার সামনে সেটা নাই, শুধু ইংলিশটাই আছে। সুতরাং আমি যে ট্রান্সলেশন গুলো পড়তেছি, এগুলাতে সামান্য এদিক সেদিক করতে পারে কোন সেন্সে। একজনের ট্রান্সলেশন আপনি দেখলেন এই টার্মটা ইউজ করছেন, আরেকজনের, যেমন জালিমুনের এখানে ব্র্যাকেটে কি লিখছেন, পলিথিস্ট এন্ড রং ডুয়ার্স। পলিথিস্ট মানে মুশরিক, রংস মানে জালিম, এই কথা বলছেন। আর এখানে তো দেখলেন আরেকটু কিছু বলছেন অন্যরকম, কারণ জালিম শব্দটা নানা রকমের অর্থ আছে। আচ্ছা, গেল এটা এই আয়াত। তারপরে একটা আয়াত কোট করতেছেন, এইটা খুব ভয়ঙ্কর একটা আয়াত। এই আয়াতের ভিতরে আমার অনেক কিছু বলার আছে। এই আয়াতটা আমি আপনাদের সাথে, আমার ইচ্ছে করতেছে যে আমি ঈশের থেকেও বলি, আপনার কি বলে, এই যে এই আয়াতটা আংশিক কোট করছেন এখানে ফর সাম রিজন। ফুলটা দেন, ফুলটা করেন নাই। আমি দেখি ফুলটা আপনাদেরকে করতে পারি। আমি পুরাটা করতে চাইতেছি, পুরাটা নাই। আচ্ছা, আয়াতটা বলি। এটা হচ্ছে যে, এটা খুব কঠিন ভাবে আল্লাহ বলতেছেন সূরা মুমতাহিনার 1 নাম্বার আয়াত। আমি ট্রান্সলেশনটা শর্টকাট করে দিই। হে ইমানদারগণ, তোমরা আমার শত্রু ও তোমাদের শত্রুকে বন্ধু রূপে গ্রহণ করো না। আল্লাহ কিন্তু এরকম খুব খুব রেয়ার কোনো জায়গায় আমার কথাটা ইউজ করছেন, আমার। হ্যাঁ, এটা বলেন নাই তোমাদের শত্রু বা এরা কাফের বা এরা এটা সেটা কিন্তু বলেন, ঠিক আছে। আদুই বলছেন, আদুই নিজের এক সিঙ্গুলার, মানে নিজের দিকে বলছেন। আমরাও বলেন নাই, আমি বলছেন সরাসরি। কোরআনে খুব রেয়ার জায়গায় কিন্তু এভাবে বলছেন আল্লাহ, মানে আমি আর জানি না কোথাও বলছেন আমার শত্রু বলে বলছেন বলে। আল্লাহ শত্রু বলছেন কখনো, কিন্তু এখানে আমার শত্রু বলে যেভাবে বলছেন, সেটা আমার মনে পড়ে না কোথাও বলছেন বলে। তোমরা আমার শত্রু ও তোমাদের শত্রুকে বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা কি তাদের প্রতি বন্ধুত্বের বার্তা প্রেরণ করছো, অথচ তারা তোমাদের কাছে যে সত্য এসেছে তা প্রত্যাখ্যান করেছে। ইহুদি এবং খ্রিস্টান প্রত্যাখ্যান করছে না? ইহুদিরা কি মনে করে নাকি যে আমাদের কোরআন সত্য? মনে করেন। তারা কি, খ্রিস্টানরা মনে করে আমাদের কোরআন সত্য? মনে করে না। জেনারেল লেভেলে বলতেছি, এক এক্সেপশন কেউ থাকতে পারে। তোমাদের কাছে যে সত্য এসেছে তা প্রত্যাখ্যান করেছে, অথচ তারা তোমাদের কাছে যে সত্য এসেছে তা প্রত্যাখ্যান করেছে। রাসূলকে এবং তোমাদের, রাসূলকেও প্রত্যাখ্যান করছে, ও না, রাসূলকেও এবং তোমাদেরকে বহিষ্কার করেছে। এটা কমা দিয়ে তারপরে বলতেছেন রাসূলকে এবং তোমাদেরকে বহিষ্কার করেছে। যাদের কাছে এই আয়াত নাজিল হচ্ছে, এটা মদিনা মাদানী সূরা। এ কারণে যে তোমরা তোমাদের রব আল্লাহর উপর ঈমান এনেছো, শুধুমাত্র এই কারণেই তোমাদেরকে
রিজেক্ট করছে, বহিষ্কার করছে, প্রত্যাখ্যান করছে, তোমাদেরকে বহিষ্কার করছে। যদি তোমরা আমার পথে জিহাদের উদ্দেশ্যে এবং আমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে বের হয়ে থাকো, তবে কেন তোমরা তাদের সাথে গোপন বন্ধুত্ব করছো? দেখেন আজকের দিনে মিলে যাচ্ছে না? আজকের দিনে কিন্তু অনেক মুসলিম দেশ গোপনে ইন্ডিয়ার সাথে, গোপনে ইসরায়েলের সাথে বন্ধুত্ব করতেছে না? আর ইউনাইটেড আরব এমিরেটস জানেন যে একেবারে লিপ সার্ভিস আছে তাদের, তো ইসরায়েলের সাথে বিশাল স্বার্থ। তারা যে তেল, তাদের তাদের সি মানে সমুদ্র বন্দর কোথায়? গালফ অফ ইসে হরমুজ, যেটাকে আমরা বলি হরমুজ স্ট্রেট বলি, সরি পার্সিয়ান গালফ যেটাকে বলি, পার্সিয়ান গালফের ভিতরে তাদের পোর্ট, এবং যাইতে হয় হরমুজ স্ট্রেট দিয়ে, স্ট্রেট অফ হরমুজ দিয়ে, যেটা ইরান যখন তখন খবরদারি করে, পারলে বন্ধ করে দেয়, এরকম একটা অবস্থা, আনসার্টেনটি আছে। তারা কি করছে? ইসরায়েলের সাথে খুব, ইসরায়েলকে রেকগনাইজ করছে, ইসরায়েলের সাথে বন্ধুত্ব করছে, ইসরায়েলের ভিতর দিয়ে তাদের পাইপলাইন সরাসরি ভূমধ্য সাগরে যাবে। তাহলে ইউরোপে বা ওয়েস্টে যাওয়া তাদের তেল সম্পদ নেওয়ার জন্য ট্যাঙ্কার কে আর ঘুইরা এই পার্সিয়ান গালফ বা পারস্য উপসাগরে আসতে হবে না, স্ট্রেট অফ হরমুজ দিয়ে পার হইতে হবে না, সরাসরি ভূমধ্য সাগরে টার্মিনাল থেকে তারা ইসরায়েলের ভিতরে যে পাইপলাইন গেছে সেটা থেকে তারা তেল লোড করে সারা দুনিয়া ছড়ায় পড়তে পারবে। এটা বেসিক্যালি কি দুনিয়া না? এটা দুনিয়া। আমার তো মাঝে মাঝে মনে হয় এদের রাষ্ট্রযন্ত্রে যারা আছে তারা আল্লাহ বিশ্বাস হারাইছে, তারা এটা করতে পারে। মানে একটা উদাহরণ দিলাম আমি। তো বলতেছেন যে, আবার পড়ি, তোমরা যদি আমার পথে জিহাদের উদ্দেশ্যে এবং আমার সন্তুষ্টি লাভের জন্য বের হয়ে থাকো, তবে কেন তোমরা তাদের সাথে গোপন বন্ধুত্ব করছো? আর তোমরা যা গোপন করো এবং তোমরা যা প্রকাশ করো তা আমি সম্যক অবগত। তোমাদের মধ্যে যে কেউ এরূপ করে সে তো বিচ্যুত হয় সরল পথ থেকে। এখানে শেষ, পুরা একটা পড়লাম আমি। ডক্টর সালাল ফজল পুরা একটা দেন নাই, শুধু প্রথম দুইটা লাইন দিয়েছেন। ও ইউ হু বিলিভ, টেক নট মাই এনিমিজ অ্যান্ড ইয়োর এনিমিজ ব্র্যাকেটেড ডিসবিলিভার্স অ্যান্ড পলিথিস্ট ব্র্যাকেট শেষ অ্যাজ ফ্রেন্ডস। আমার শত্রু এবং তোমাদের শত্রু যারা, তারা কারা? তারা হচ্ছে ইহুদি খ্রিস্টানরা, কাফেররা, মুশরিকরা। তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে নিষেধ করছেন আল্লাহ। আমাদের দেশে কত মানুষ আমাদের জনগণের সমস্ত সম্পদ লুট করে, প্লান্ডার করে দেশটাকে ফোকলা করে দিছে, তাদের বন্ধু কারা ছিল? মুশরিকরা তাদের বন্ধু ছিল, তাই না? মুসলিম জাতির এগেনস্টে তারা মুশরিকদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করছে, মুশরিকদের কাছে সবকিছু বিলায় দিছে, সবকিছু উন্মুক্ত করে দিছে। দেশের মানে সম্পদ, দেশের ভূমি, দেশের করিডোর, দেশের পরিচয়, দেশের জাতীয়তা, দেশের মুসলিম জাতিসত্তা সবকিছু বিলাই দিছে। চিন্তা করার অনেক ব্যাপার আছে। এরপরে আসতেছে আরেকটা আয়াত, সূরা তওবা 23 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলতেছেন, হে বিশ্বাসীগণ, টেক নট ফর আউলিয়া ইয়োর ফাদার্স এন্ড ইয়োর ব্রাদার্স। তোমাদের বাপদেরকে অথবা তোমাদের বাপদেরকে অথবা তোমাদের ভাইদের, বাপ এবং ভাইয়ের বেলায় বলতেছেন, বাপদেরকে এবং ভাইদের আউলিয়া হিসাবে গ্রহণ করুন। বন্ধু, আউলিয়ার সেন্সটা কি? বন্ধু, সমর্থক, হেল্পার, যারা আপনাকে সাহায্যকারী হিসাবে নিবেন। আউলিয়ার মিনিং অনেক ব্রড মিনিং, ফ্রেন্ডের চেয়ে বেশি, শুধু ফ্রেন্ড না। যেমন আউলিয়ার সিঙ্গুলার ওয়ালি, একজন মেয়ের ওয়ালি হচ্ছে তার বাবা। কেন? সে তার প্রোটেক্টর, সে তার গার্ডিয়ান, সে তার জন্য সবচেয়ে ভালোটা বোঝে বা চাবে, সেই জন্য তাকে কিন্তু এই স্ট্যাটাসে দেওয়া হয়েছে। তো এই সেন্স অফ বিলঙ্গিংটা আসবে, যে আমার একজন, আমার কেউ, সেই সেন্সটা আসবে। একজন কাফের আপনার সেটা হইতে পারে না। তো বলতেছেন যে বাপ এবং ভাইকে আউলিয়া হিসাবে গ্রহণ করতে নিষেধ করতেছেন। ফাদার্স এন্ড ইউর ব্রাদার্স ইফ দে প্রেফার ডিসবিলিভ টু বিলিভ। তারা যদি কুফরকে ইমানের উপরে প্রেফার করে। আমাদের দেশে অনেক আছে না, কুফরকে ইমানের উপর প্রেফার করে, হোল মানে সম্পূর্ণ না হলেও আংশিক তো করে। যারা তাদের শ্রদ্ধেয়া গায়িকা মারা যাওয়ার পরে রবীন্দ্রসঙ্গীত গায়ে বিদায় দিল তাকে, তারা কি কুফরকে ইমানের উপর প্রেফার করছে না? অবশ্যই করছে। তাদের সেই প্রয়াত গায়িকাও কুফরকে ইমানের উপর কি করছেন? প্রাধান্য দিচ্ছেন। যে জন্য তার জানাজাটা তিনি উনি মানে শান করছেন, জানাজা যেন না হয়, তার বডিটা যেন এই মেডিকেল স্টুডেন্টদের কাটাছাড়ার জন্য দিয়ে দেওয়া হয়, দান করা হয়, এটা তিনি ওসিয়ত করছেন।
and whoever of you does so, এবং যে কেউ আমরা যদি বাপ ভাই কুফরকে ইমানের উপরে প্রেফার করা সত্ত্বেও বাপ ভাইকে ভালোবাসি, অর্থাৎ আমাদের বাপ বা ভাই কুফরকে ইমানের উপর প্রেফার করে, তথাপি আমরা যদি তাদেরকে ভালোবাসতেই থাকি বা বাসি, then he is one of the জালিমুন, one of the জালিমুন ইংরেজিতে বলছেন, এখানে আবার রং ডুয়ার্স বলছেন। এটা আমরা বুঝবো যে পরের পরের ইত্যাদি আয়াতটা সূরা তওবার 24 নম্বর আয়াতে আল্লাহ ক্লিয়ারলি বলে দিয়েছেন 8টা জিনিসের কথা। সেই 8টা জিনিসকে যদি আমরা আল্লাহ, আল্লাহ রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহর চেয়ে বেশি ভালোবাসি, তাহলে শাস্তির জন্য রেডি হতে বলছেন আপনি। এরপরের আয়াতটা এখানে দেন নাই, বাট আমি বললাম। আচ্ছা, এরপরের আয়াতটা হচ্ছে এখন পর্যন্ত আমরা যত আয়াত এই কানেকশনে পড়লাম তার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট আয়াত। এই আয়াতটার ভিত্তিতে, এই আয়াতটার উপর ডিপেন্ড করে আল ওয়ালা ওয়াল বারা, যেটা উনি বলছেন প্রথমে এই বইয়ের শুরুতে যেটা বলছেন, সেটা সাবস্টেনশিয়েট করে সবচেয়ে বেশি এই আয়াত। কি বলছেন? one of the major aspects of Islamic creed is that every Muslim must have love and loyalty to all Muslims. এই করে বইটা শুরু করছে। আকীদার একটা মেজর অ্যাসপেক্ট বলছেন এটাকে। এটা যে আকীদার মেজর অ্যাসপেক্ট হইলো অথবা ইমানের শর্ত হয়ে গেল, এই যে আল ওয়ালা ওয়াল বারা, আপনি মুসলিমকে ভালোবাসেন, অমুসলিমকে ভালোবাসবেন না, এটা যে আকীদার একটা পয়েন্ট হলো বা আমাদের বিশ্বাসের একটা শর্ত বা ইমানের একটা শর্ত হয়ে গেল, সেটার সবচেয়ে বড় দলিল হচ্ছে এখন যে আয়াতটা পড়বো। আপনারা অনেকে জানেন, আমার সাথে যারা আগে থেকে পরিচিত তারা জানেন যে আমরা এটা আগেও বলছি, আবার বলতেছি। সেটা হচ্ছে ইউ মানে ব্র্যাকেটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম will not find any people, তোমরা এমন কোন জনগোষ্ঠী পাবা না, মানুষজন পাবা না, প্লুরাল সেন্সটা এখানে, who believe in Allah and the last day, যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে। এইভাবে যখন আল্লাহ কখনো কিছু বলেন সেটা ইমানের শর্ত হয়ে যায়। এইভাবে যখন আল্লাহ বলেন যে মানে যে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে অথবা যে আল্লাহ এবং আখিরাতে আশা রাখে, তখন সেটা কি হয়, পরবর্তী যে কথাটা আসতেছে সেটা অ্যাকচুয়ালি ইমানের শর্ত হয়ে যায়। কি বলতেছেন সেখানে? মেকিং ফ্রেন্ডশিপ উইথ দোজ হু অপোজ আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার, ওই সমস্ত মানুষের সাথে বন্ধুত্ব করে যারা আল্লাহ এবং রসুলের বিরোধিতা করে। আল্লাহ রসুল বিরোধিতা মানে কি দাঁড়ায় তরবারি দিয়ে করবে সবসময়? তা না। কথায়, কাজে, লেখায়, গল্পে, হ্যাঁ, পলিটিক্যাল স্ট্যান্ডে বা বক্তব্য দিতে গিয়ে যারা আল্লাহ এবং রসুলের বিরোধিতা করে, তরবারি নিয়ে বিরোধিতা করতে হবে এমন কোনো কথা না। ইভেন দো, এমনকি they were their fathers, যদি তারা তাদের বাপও হয়, or their sons, তাদের ছেলেও হয়, or their brothers, তাদের ভাই হয়, or their kindred, মানে তাদের নিকট আত্মীয় হয়, তাহলেও তারা তাদের সাথে বন্ধুত্ব করবে না যারা আল্লাহ এবং রসুলের বিরোধিতা করে। আল্লাহ এবং রসুলের বিরোধিতা করে বলা কথাটা অনেক বড় একটা ওয়াইড কথা, অনেক অনেক বিস্তৃত কথা। একটা ছোট উদাহরণ দিই, ছোট্ট একদম। এক সময়, এখন না, মাত্র 8 টাকা দিয়ে এক কপি প্রথম আলো কেনা যেত। মাত্র 8 টাকা ছিল এক কপি প্রথম আলো। 8 টাকা দিয়ে কিনে আপনি আসলে কি করছেন? তখন প্রথম আলোকে সমৃদ্ধ করছেন। প্রথম আলো কি করছে? আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে করছে। প্রথম আলো ডেইলি স্টার, তাই না? সবসময় করছে, এখনো করে যাচ্ছে। সূক্ষ্মভাবে আপনার আপনার গরু খাওয়া মুসলমান মাথায় আসেও না এইভাবে তারা কুচক্রীদের, বিদেশি এজেন্টদের প্ররোচনায় আল্লাহ এবং আল্লাহ রসুল বিরোধিতা করে যাচ্ছে। একবার জানেন, আপনার পায়ে ধরে গিয়ে মাফ চাইছে ইসের, মতিউর রহমান গিয়া, উনি ছিলেন ইসের ওই যে উবায়দুল হক, আপনার বাইতুল মুকাররমের খতিব ছিলেন, ওনার পায়ে ধরে মাফ চাইছে একবার। রসুলের নামে একটা উল্টাপাল্টা কার্টুন ছাপা হয়েছিল, সেটা তারা করেই যাচ্ছে, তখনও করছে, এখনো করেই যাচ্ছে। আপনাদেরকে গল্প বলছি না যে আমার ছেলের জুনিয়র একটা ছেলে আসতো হালাকায় আসতো, রুয়েটে পড়ে যখন, খুব ভালো ছেলে, একেবারে প্রথম দিকে স্কলারশিপে আমেরিকায় গেছে, যাই হোক সেটা অনেক অনেক কথা। ইন্টারমিডিয়েটে ফার্স্ট হল, হওয়ার পরে তাকে প্রথম আলো সম্বর্ধনা দিল, এখনো দিয়ে যাচ্ছে কিন্তু প্রথম আলো সম্বর্ধনা। তাকে কি দিচ্ছে জানেন গিফট হিসাবে? আরজ আলী মাতবরের বই দিচ্ছে। যে আরজ আলী মাতবর হচ্ছে একেবারে 3rd গ্রেডের নাস্তিক, বাংলাদেশের গ্রামে থাকা 3rd গ্রেডের নাস্তিক, তার বই কিন্তু তাকে এই দিচ্ছে, উপহার দিচ্ছে। কেন? সে যেন কুইকেস্ট টাইমে কাফের হয়। বিকজ একটা ইন্টারমিডিয়েট, আমাদের দেশের অ্যাভারেজ আব্বার ছেলে ইন্টারমিডিয়েট পাস করা যারা ফার্স্ট সেকেন্ড হয়,
তাদের দুনিয়ায় কোনো দিকে ঘাড় ঘোরানোর সময় থাকে না, নামাজ রোজার সময় থাকে না, কলেমা কোরআন পড়ার সময় থাকে না। ইউজুয়ালি বলতেছে একদম কোরা কাগজ বলে না, সাদা মাথা, মাথার ভিতরে কিছু নাই, এখানে লিখে দিল আর কুফরির কুফরির সন্দেহ ঢুকাই দিল, শিরকের সন্দেহ ঢুকায়, মানে নাস্তিকতার সন্দেহ, অ্যাগনস্টিক, অজ্ঞেয়বাদ বলে বোধহয়, স্কেপটিক বা অ্যাগনস্টিকদের ঢুকাই দিল, বাস সে তো কাফের হইলো। এই মিশন আছে হইলো প্রথম আলো ডেইলি স্টার। আপনি দিচ্ছেন না টাকা ওদের, এটাও কিন্তু ওই পর্যায়ে পড়বে। তবা করেন যারা দিচ্ছেন। আমি জীবনে 1 কপি প্রথম আলো বা 1 কপি ডেইলি স্টার পয়সা দিয়ে কিনে, জ্ঞাত সারে কিনে। আপনাদেরও এই বোধটা থাকা উচিত যে যারা আল্লাহ এবং রসুলের বিরোধিতা করে, সেটা সঞ্জিদা খাতুন হোক, সেটা প্রথম আলো ডেইলি স্টার হোক, সেটা জাফর ইকবাল হোক, কি করে আপনারা তাদেরকে সমৃদ্ধ করতে পারেন বলেন? কি করে তাদের হাতে পয়সা তুলে দিতে পারেন? কি করে তাদের ভক্ত হইতে পারেন? কি করে তাদের খবর পড়া বা তাদের সাথে থাকাটাকে আপনি পরিশীলিত বা নিজেকে একটা মানে রুচিশীল মানুষ বলে মনে করতে পারেন? আমি তো ধিক্কার দিই এইসব মুসলমানদের যারা এগুলো মিস করে। এই আয়াতটার শানে নজুল আছে, সাবাব বলি না, সাবাব আসবাব বলি না, কার্যকারণ বলি। এর পেছনে একটা কারণ আছে, এটা নাজিল করা। আপনারা অনেকে হয়তো জানেন, যারা জানেন তারা তো ঠিক আছে, যারা জানেন না তাদেরকে আমি তাদের জন্য বলতেছি। যারা জানেন তাদের হয়তো একটু বোরিং লাগবে, মাফ করে দিন। এখানে একটা গল্প আছে, আবু উবায়দা ইবনুল জাররাহ, আশারা মুবাশশারার শেষ নামটা যার, এবং ইসলামের একজন বীর সেনাপতি ছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর সিএনসি বা জেনারেল ছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর জেনারেল ছিলেন আবু উবায়দা ইবনুল জাররাহ। উনি বদরের যুদ্ধে খুব বীরত্বের সাথে যুদ্ধ করতেছিলেন, কাফেরদেরকে কচুকাটা করতেছিলেন। ওনার বাবা ছিলেন কাফেরদের সাইড। তো দেখা গেছে যে এরকম সিচুয়েশন আসছে যে ওনার বাবা এসে সামনে ইচ্ছা করে দাঁড়াইছেন যাতে ছেলের ইটা স্লো ডাউন করে, ছেলের যে জোশ যেটা, ওটা যেন একটু একটু টাই ডাউন করে। এই জন্য এরকম 2 বার হয়েছে। 3 নাম্বার বার উনি বাপকে উড়াই দিচ্ছে, মানে বাপকে হত্যা করছে। তো বাপকে হত্যা করা এটা যে কোনো কালচারে কিন্তু একটা বড় নিউজ, তাই না? অনেক বড় নিউজ। এটা একটা ভ্যালিডিটি লাগবে, একটা রিয়েল 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 কারণ। এখন অবশ্য মানুষজন সম্পত্তির জন্য বাপকে হত্যা করে, ওয়েস্টে আছে মানুষ, ওয়েস্টে আছে, বাপ মরতেছে না, পুরা অনেক সম্পত্তি বাপ বা মায়ের, ওরা কিলার অ্যাপয়েন্ট করে বাপ মাইরে ফেলার জন্য। আমাদের দেশও আছে, আছে কোথাও কোথাও আছে, আলহামদুলিল্লাহ। তো তার যে অ্যাকশনটা সেটাই যে ঠিক ছিল, সেটা এন্ডোর্স করে এই আয়াতটা নাযিল হয়েছে। এখন বোঝা গেল আয়াতটার বক্তব্য যে তুমি হে মোহাম্মদ এমন কোন জনগোষ্ঠী জনসমষ্টি পাবা না, বা মানুষের সমষ্টি, পিপল বলছেন প্লুরাল এখানে, পরের শব্দটা থেকে বোঝা যাচ্ছে যেটা প্লুরাল, হু বিলিভ ইন আল্লাহ এন্ড দ্য লাস্ট ডে, যারা আল্লাহ এবং শেষ দিবসে বিশ্বাস করে, অর্থাৎ যারা নিজেকে মুসলিম বা মুমিন বলে। আল্লাহ এবং শেষ দিবসে বিশ্বাস করা মানে তারা ইমানদার, আর না করলে কি তারা কাফের, তাই না? মেকিং ফ্রেন্ডশিপ উইথ দোজ হু অপোজ আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার, ওদের সাথে বন্ধুত্ব করে যারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে। এই যে নারী কমিশনে যারা আল্লাহর দেওয়া বিধানের এগেনস্টে গিয়ে রিকমেন্ডেশন দিছে, তারাও আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে, এবং তাদেরকে আপনি কখনোই ভালোবাসতে পারেন না। আপনি পৃথিবীর সবচেয়ে নির্যাতিতা মুসলিম রমণী যদি হন, মুসলিম নারী যদি হন, মুসলিমা যদি হন, খুব নির্যাতিতা, বুঝলাম আপনার হাজবেন্ড আপনাকে প্রচন্ড নির্যাতন করছে বা করে থাকে, তবু আপনি তাদের সাপোর্ট করতে পারেন না, কারণ তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধিতা করে, স্পষ্ট বিরোধিতা করে, মানে লুকানো বিরোধিতা না, স্পষ্ট বিরোধিতা। তারা কোরআনের বিধানকে চেঞ্জ করার কথা বলতেছে, যা প্রকারান্তরে তাসলিমা নাসরিন যা বলছিলেন তাই বলতেছে তারা। ইভেন দো দে ওয়্যার देयर ফাদার্স, এমনকি যদি তারা তাদের বাবা হয়, অর সন্স অর देयर ব্রাদার্স অর देयर কিন্ডার, অথবা তাদের ছেলে হয়, অথবা তাদের ভাই হয়, অথবা তাদের নিকটাত্মীয় হয়। আমরা কত সময় আত্মীয়তার দোহাই দিয়ে খারাপ কাজ করি না, হারাম কাজ করি না, করি। আমাদেরও কিন্তু চিন্তার কথা আছে এই আয়াতের ভিতরে। আমরা ধরেন আত্মীয়তার দোহাই দিয়ে একটা বিয়েতে চলে যাই, যেখানে হারাম কাজ হচ্ছে, মিংলিং হচ্ছে, নাচ গান হচ্ছে, বা বউটারে সাজায় মূর্তির মতো ইসে বসায় রাখছে, স্টেজে বসায় রাখছে, সবাই দেখতেছে। মানে একটা মেয়ে যদি ধরেন কথার কথা একটু বেপরদা চলেও থাকে, সে হয়তো নন মাহরাম যত পুরুষ আছে সবাই প্রপোজালের জন্য ওপেন ছিল,
কিন্তু আজকে বিয়ে হয়ে গেল মানে কি, সে তো একটা, আর তো তাকে প্রপোজ করার কোনো মানে উপায় নাই, তাই না? সে একেবারেই একজনের ব্যক্তিগত সম্পর্কের ভিতরে আবদ্ধ হইলো। আপনি কি করতেছেন? তার স্টেজে বসায় রাখতেছেন খোলা বাজারে। তো এই যে ব্যাপারটা, আল্লাহ বিরুদ্ধতা বা আল্লাহ এবং রসুলের বিরোধিতা করা বা আল্লাহ এবং রসুলের কথার বিরোধিতা করা, বিধানের বিরোধিতা করা, আপনি আত্মীয়তার দোহাই দিয়ে তাদের সাথে সম্পর্ক রাখতেছেন বা সেই পাপ কাজগুলোতে লিপ্ত হচ্ছে, সেটার অংশ হচ্ছে না। আমরা করি না এরকম? আমাদের জন্য গভীর চিন্তার ব্যাপার আছে এই আয়াতগুলাতে বা এই ধরনের কথাগুলো। আসুন সামনে যায়। তারপরে বলতেছেন সূরা মায়দার 55-56 নম্বর আয়াত, 55-56 বলতেছেন, verily your wali is Allah, his messenger and the believers. কারা না আমাদের আউলিয়া, কারা না আমাদের ওয়ালি, এটা তো আমরা এতক্ষণ বললাম। এখন আমাদের ওয়ালি কারা, আমাদের আউলিয়া কারা, সেই কথায় আসতেছে। আল্লাহ বলে দিচ্ছে আমাদের ওয়ালি কারা। হচ্ছেন আল্লাহ, তার রাসূল এবং বিশ্বাসী। বিশ্বাসী বলতে আল্লাহ কাদের বোঝাচ্ছেন সেটা এরপরে ডেসক্রাইব করে দিচ্ছে। দোজ হু পারফর্ম আস-সালাত, যারা সালাত কায়েম করে, এন্ড গিভ যাকাত, যারা যাকাত দেয়, এন্ড দে bow down with and they bow down, ব্র্যাকেটে submit themselves with obedience to Allah in prayer. bow down মানে রুকুতে যাওয়া, এবং যারা রুকুতে যায়, and whosoever takes Allah his messenger and those who have believed as protectors, যারা আল্লাহ তার রাসূল এবং বিশ্বাসীদেরকে আউলিয়া হিসেবে গ্রহণ করে, প্রোটেক্টর হিসেবে গ্রহণ করে, then the party of Allah will be the victorious, তারাই বিজয়ী হবে। বিজয়ী হওয়া বলতে নয়াদিল্লিতে গিয়া একটা কালো পতাকায় লা ইলাহা ইল্লাল্লাহ লেখা, এটা গিয়া নয়াদিল্লিতে এই পতাকাকে উত্তোলন করবেন সেটা বোঝায়। সেটাও এক ধরনের বিজয়, আমি বলতেছি না যে সেটা বিজয় না, যদি কখনো হয়। কিন্তু বিজয় বলতে আল্লাহ যখন তাইফা মানসুরা বা নুসরাপ্রাপ্ত নুসরাপ্রাপ্ত দল বোঝাইছেন, সাহায্যপ্রাপ্ত দল বোঝাইছেন, বিজয়ী দল বোঝাইছেন, তখন কাদেরকে বোঝাইছেন প্রাইমারিলি সেটা আমরা গতদিন পড়ছি, আবার পড়বো পরে। সেটা হচ্ছে ওই সমস্ত মানুষজন যাদেরকে কেউ আল্লাহর দিন থেকে, আল্লাহর এক্সিস থেকে, আল্লাহর লাইন থেকে বিচ্যুত করতে পারে, হত্যা করেও বিচ্যুত করতে পারে। যে জন্য সূরা বুরুজে যাদেরকে হত্যা করা হয়েছে, আগুন জ্বালায় দিয়েছে, ট্রেঞ্চের ভিতর ফেলা হয়েছে, হত্যা করে পোড়ায় দেওয়া হয়েছে, তাদেরকে আল্লাহ বিজয়ী বলছেন, তাদেরকে বিজয়ী বলছেন, তাদেরকে সাকসেসফুল বলছেন আল্লাহ। কোথায় তাদের সাকসেস? সাকসেস এইখানেই যে তাদেরকে মৃত্যুর ভয় দেখায় দিন থেকে, ঈমান থেকে বিচ্যুত করা যায়। আগাই। এরপরে সূরা ফাতহ 48 নম্বর সূরার 29 নম্বর আয়াত কোট করতেছে, বলতেছেন, মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। এই এই লেখাটাই কিন্তু ওনার নিজের কথা খুব কম, ডক্টর সালাহ ফজলের কথা খুব কম। কোরআন হাদিস, কোরআন হাদিস, এভাবে বড় বড় লেখকদের কথা আমি তাই দেখছি সবসময়। আপনারা জানেন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের যে বইটা খুব ফেমাস, কিতাবুত তাওহীদ, সেটাতে আপনি দেখবেন যে ওনার নিজের কথা অলমোস্ট নাই বললেই চলে। এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে আমরা কি শিখলাম সেটা বলে উনি আবার ওই 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 দলিলগুলাই উল্লেখ করছেন। আচ্ছা, এখানে কি বলতেছেন? মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে শুরু হয়েছে আর কি। এন্ড দোজ হু আর উইথ হিম, এবং তাদের সাথে আর যারা থাকে, তারা থাকে তাদের সাথে, মানে তার সাহাবীরা, আর সিভিয়ার এগেইনস্ট ডিসবিলিভার, তারা কঠিন বা কঠোর এগেইনস্ট ডিসবিলিভার্স, কাফেরদের এগেইনস্টে তারা কঠিন। এন্ড মার্সিফুল অ্যামং দেমসেলভস, এবং নিজেদের ভিতর তারা কি দয়াশীল, ক্ষমাশীল, মার্সিফুল। তাহলে এটাও একটা দিক নির্দেশনা পাইলাম আমরা যে কাফেরদের ব্যাপারে আমরা কঠোর হব, দয়া মায়া কম থাকবে, কিন্তু তাদেরকে মাইরে ফেলতে হবে, কেটে ফেলতে হবে এমন কোনো কথা নেই। সেটা আমরা পরে পড়বো, এই এই লেখাতেই পরে আসে। তবে একটু বলে দিই আমি এই জায়গাতে, সূরা মুমতাহিনা যেটাতে আমি শুরু করছিলাম, সেটারই 8 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে যারা তোমাদেরকে ঘর থেকে বহিষ্কার করে না, বিতরণ মানে বিতাড়িত করে না তোমাদের বাসস্থান থেকে, মিনিং মক্কা যেভাবে করছিল,
বা অন্যত্র যেভাবে করছে, মিয়ানমারে যেভাবে করছে, ঘর থেকে বিতাড়ন করছে না, আর অন্যান্য জায়গায় করছে, ঘর থেকে বাইর করে দিচ্ছে, ইন্ডিয়াতে করতেছে এখন। তো বলতেছেন যে যারা তোমাদেরকে ঘর থেকে বহিষ্কার করে না বা বাসস্থান থেকে বহিষ্কার করে না এবং তোমাদের এগেনস্টে যুদ্ধ করে না, সেই সমস্ত কাফের মুশরিকদের সাথে ভালো ব্যবহার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করে। তারপরে বলছেন তাদের প্রতিও ভালো ব্যবহার করবা এবং সুবিচার করবা। এক্স মানে একটা এখানে একটু আলাদা করছে, যারা মানে নন কম্বেটেন্ট কাফের, নন কম্বেটেন্ট মুশরিক, তাদের সাথে ভালো ব্যবহার করতে বলছেন এবং সুবিচার করতে বলছেন। আল্লাহ নিষেধ করেন না, বলছেন তাদের সাথে ভালো ব্যবহার। সুতরাং কাফের হইলেই, মুশরিক হইলে তাকে কেটে ফেলতে হবে, মাইরে ফেলতে হবে, আমরা কখনো সেটা বলি না, কখনো বলি না, শুধুমাত্র ওটুকুর জন্য। কিন্তু যদি কম্বেটেন্ট হয় সেটা আলাদা ক্লজে পড়ে। এরপরে একটা আয়াত দিতেছেন, আয়াত কোট করতেছেন, সেটা হচ্ছে সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতের একটা অংশ। The believers are nothing else than brothers in Islamic religion. বিশ্বাসীরা একে অপরের ভাই, আর কিছুই না, তারা একে অপরের ভাই, মানে এটাই সবচেয়ে বড় পরিচয় তাদের, তারা একে অপরের ভাই, ইসলামে ভাই, ব্রাদার্স ইন ইসলাম যেটা বলি। এরপরে বলতেছেন যে এখানে উনি একটু কথা বলছেন, ডক্টর সাল্লাল ফজর, কথাগুলো পড়ি আমি। The believers are brothers in the Islamic religion and in the right creed, even if they are not related to each other. সহি আকীদাতে এই কথাটা জুড়ে দিচ্ছেন, সহি আকীদাটা ইম্পর্টেন্ট। ভাই বলতে ভাইয়ের ভিতরে অনেক ক্যাটাগরি থাকতে পারে, এখানে যে ভাইয়ের কথা বলতেছে তারা ইসলামিক রিলিজিয়নে এবং রাইট ক্রিড মানে সহি আকীদাতে তারা একে অপরের ভাই। এখন যদি মুসলমান নাম হয় কিন্তু সে যদি মুশরিক হয় কার্যত, সে আপনার ভাই কিনা এটা একটা প্রশ্নবোধক চিহ্ন। হয়তো আপনি অ্যাকনোলেজ করলেন তাকে মুসলিম হিসেবে, যদি করেনও, ধরেন তার অজ্ঞতার অজুহাত আছে, এই আছে, কিন্তু তার ব্যাপারেও আমাদের একটা রিজার্ভেশন থাকবে, রিজার্ভেশন থাকবে। তাকে মুসলিম বললে ওই মুসলিমদের যে হক গুলো আছে, বেসিক হক, সেগুলা আমাদের আদায় করতে হবে। কিন্তু এমনও আছে যারা মুসলিম নামদারি হইলেও তারা ইসলামের বাইরে চলে গেছে, তাদের ব্যাপারে আমরা কি করবো, অন্যরকম একটা স্ট্যান্ড নিতে হবে আমাদের। ধরেন যারা সিরিয়ান শিয়া, ইরানিয়ান শিয়া, বা বাংলাদেশে যারা একেবারে পাড় কবর পূজা করে আর কি, মানে পূজাই করে লিটারালি কবর, যারা কাবার রেপ্লিকা বানায় ওইটা চারিদিকে অফ করে বলে যে তাদের এখানে হজ হবে। আছে না এরকম, মুন্সিগঞ্জ মানিকগঞ্জে কোথায় জানি একটা কাল্ট আছে, কাবার একটা রেপ্লিকা বানায় ওটা চারিদিকে অফ করে। যাই হোক, ইভেন ইফ দে আর নট রিলেটেড টু ইচ আদার, তারা যদি একে অপরের সাথে পরিচিত না হয়, সম্পর্কিত না হয়, তবুও এন্ড দে লিভ ইন ডিফারেন্ট কান্ট্রিজ এন্ড ডিফারেন্ট টাইমস, এটা খুব সুন্দর একটা কথা বলছে। তারা যদি ডিফারেন্ট স্পেস এবং টাইমে অবস্থানও করে তবুও তারা আমাদের ভাই। আফগানিস্তান, চেচনিয়া, সৌদি আরব, তাজিকিস্তান, মরিতানিয়া, যেখানে থাকুক তারা আমাদের ভাই। এরপরে এটার দলিল হিসাবে যে আয়াতটা দিচ্ছেন, এই আয়াতটা আমার জন্য একটা লাইফ, মানে লাইফের একটা মোড় বলতে পারে, একটা কনসেপ্ট আমার চেঞ্জ হয়ে যায়। আমার কারো কারো এগেনস্টে যাদেরকে আমি পলিটিক্যালি ইনকারেক্ট মনে করি, তাদের এগেনস্টে মরে যাওয়ার পরেও অনেক হ্যাট্রেড ছিল। আমি তাদের মানে আমার আমার কথাবার্তায় বোঝা যেত যে আমি তাদেরকে কত ঘৃণা করি। তারা এই দেশটাকে বেঁচে দিয়ে গেছে বা আরো অনেক কুকর্ম করছে, কিন্তু এই আয়াতটা পড়ার পরে আমি সেসব আর বলি না বা করি না। এবং আমি মনে করি যে তাদেরকে যদি মুসলিম বলা যায় তাহলে আমরা হয় তাদের জন্য দোয়া করব, আর যদি একদম মনটা ছায় না দেয় তাহলে চুপ করে থাকবো, কিন্তু অন্তত তাদের ভেরিফাই করবো না। তবে দোয়া করাটাই শ্রেয়, দোয়া করাটাই উচিত। আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন, তাদের আমল তো বন্ধ হয়ে গেছে। তো এই প্রসঙ্গে ইয়াসির কাদিরকে তো আমি জানেন, আমি পছন্দ করি না, তার এগেনস্টে অনেক কথা আছে, যাই হোক। কিন্তু ওনার একটা কথা আমার খুব, ওনার কাছে অনেক কিছু শিখছি আমি, বিফোর হি চেঞ্জ হিমসেলফ আর কি, অনেক কিছু শিখছি। তো ওনার একটা কথা আমার খুব মনে পড়ে যে ওসামা বিন লাদেন মারা যাওয়ার পরে আমেরিকাতে ওনাকে জিজ্ঞেস করছে যে হাউ ডু ইউ ফিল অ্যাবাউট, মানে আপনি কেমন লাগতেছে মারা গেছে ওসামা বিন। তো আমেরিকাতে ধরেন এই কথাটা বলা বেশ কঠিন, উনি যে কথাটা বলছিলেন এটা চট করে বলাটা এক চিন্তার ব্যাপার আছে। উনি বলছিলেন যে এ মুসলিম ক্যানট রিজয়েস দ্য ডেথ অফ অ্যানাদার মুসলিম, একজন মুসলিম আরেকজন মুসলিমের মৃত্যুকে মৃত্যুতে আনন্দ প্রকাশ করতে পারে। এই কথাটা আমার খুব মনে পড়ে যে, মানে রাইটলি সো উনি বলছিলেন। যাই হোক,
আপনার এই আয়াতটা আপনারা সবাই জানেন হয়তো, সূরা হাশরের 10 নম্বর আয়াত। এখানে আল্লাহ আমাদেরকে শিখাই দিচ্ছেন যে আমরা কিভাবে দোয়া করব। তো বলতেছেন কি, হে আমাদের রব, forgive us and our brothers who have preceded us in faith, আমাদেরকে এবং আমাদের ভাই যারা আমাদের আগে ইমানে চলে গেছে, অর্থাৎ সাবাকুনা বিল ইমান। এখানে অর্থটা এই মানে কি বলে আরবিতে যেটা ইউজ করছেন, ইমানের উপর থেকে যারা আমাদের আগে চলে গেছে, যারা মৃত, এই 1400 বছর ধরে যত মুসলিম আছে, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতেছেন। আল্লাহ শিখাই দিচ্ছেন আমাদেরকে ক্ষমা প্রার্থনা করেন। and put not in our hearts any hatred against those who have believed, এবং তাদের এগেইনস্টে আমাদের অন্তরে কোনো ধরনের যেন গ্রাজ না থাকে, ঘৃণা না থাকে। ঠিক আছে, এটা দোয়া আল্লাহ শিখাই দিচ্ছে। এটা পড়ার পর থেকে আর কি আমি, এই আয়াতটা পড়ার পর থেকে, জানার পর থেকে আমি আর ওইভাবে ঢালাও ভাবে গালিগালাজ করি না, বা গালিগালাজ না হোক মানে বিষোদ্গার করি না, যারা একসময় হয়তো মনে করছি আমাদের জন্য আমাদের অনেক ক্ষতি করে গেছে, আমাদেরকে অন্য রাষ্ট্রের গোলাম বানায় গেছে, তাদের এগেনস্টে যে গ্রাজ ছিল আমার, সেটা আমি আর এখন ফলাও করে প্রকাশ করি না। মনের ভিতরে এটা আছে যে তারা অন্যায় করছে, বাট সেটা নিয়ে আমি তাদের সমালোচনা করি না বা তাদের এগেনস্টে কোনো গ্রাজ রাখি না ভিতরে। যুক্তি তর্কে আসলে এটা বলতেই হবে যে তারা ক্ষতি করে গেছেন, সেটা আলাদা ব্যাপার। এবং জেনারেলি যখন আমি এই দোয়াটা করি, তখন তারা যদি ইমানের উপর মারা গিয়ে থাকেন, তাই তারাও ইনক্লুডেড এর ভিতরে, অবশ্যই ইনক্লুডেড। তাদের বিচার আল্লাহর কাছে। আসেন এখন, আমি শেষ করতে পারবো না, আগেই বলছি, এই জন্য প্রথমে পয়েন্ট গুলা পড়ি, তারপরে যদি আল্লাহ সময় দেন তাহলে বাকিগুলা মানে একটু এক্সপ্লেনেশন করবো। পয়েন্ট গুলা প্রথমে পড়ে দিই। বলতেছেন যে 10টা আলামত, ম্যানিফেস্টেশন, এফেক্ট। আলামত মানে ম্যানিফেস্টেশন। যেমন ধরেন আপনি ক্রাচ এ ভর করে হাঁটতেছেন, এটা কিসের আলামত? আপনার পাটা ভাঙা অথবা অসুস্থ, আপনি পায়ে দাঁড়াইতে পারতেছেন না, নর্মাল মানুষ যেভাবে দাঁড়ায়, তাই না? আমরা আপনার একটা অবস্থা দেখে বুঝি যে আপনার কি হয়েছে, এইটাকে ম্যানিফেস্টেশন বা আলামত বলতেছে। মানে আপনি যে কাফেরদেরকে ভালোবাসেন, এমন ভালোবাসেন, এমন ভালোবাসায় আপনি নিমজ্জিত, যেটা আল্লাহ চান না যে আপনার ভিতর থাকুক, আল্লাহর এক্সেসের বাইরে আপনি তাকে ভালোবাসেন কাফেরদেরকে, তার 10টা আলামত বলতেছেন। আমি শুধু পয়েন্ট ওয়াইজ পড়ে যাবো প্রথমে, তারপরে যদি সময় থাকে আমরা ইনশাল্লাহ একটু করে টাচ করে যাবো এইগুলো, আপনার এক্সপ্লেনেশন গুলো। আসেন দেখি 10টা পয়েন্ট বলতেছেন, কি সেই 10টা পয়েন্ট। প্রথমটা, ইমিটেটিং দেম ইন দেয়ার ক্লোথস এন্ড স্পিচ, তাদের বেশভূষায় এবং কথাবার্তায় তাদের অনুকরণ করে। 2 নম্বর, তাদের দেশসমূহে বসবাস করা, আমেরিকা, কানাডা, বসন্তের দেশ যেগুলো আছে, আমেরিকা, কানাডা, জার্মানি, যেগুলো যা নেম বসন্তের দেশ যেগুলোকে আমরা বলি। আল্লাহ যে আর রাজ্জাক, এটা ভুলে গিয়ে আমরা যেসব জায়গায় রিজেকের অন্বেষণে গেছি। 3 নাম্বার হচ্ছে ট্রাভেলিং টু দেয়ার ল্যান্ড ফর ভ্যাকেশন, কাফেরদের দেশে বেড়াইতে যাওয়া, ভ্যাকেশনের ছুটির জন্য, আনন্দের জন্য। 4 নাম্বার হচ্ছে হেল্পিং দেম এগেইনস্ট মুসলিমস এন্ড ডিফেন্ডিং দেম, তাদেরকে মুসলিমের বিরুদ্ধে, মুসলিমদের সাথে তাদের কনফ্লিক্ট আছে, মুসলিমদের বিরুদ্ধে গিয়ে তাদের পক্ষে দাঁড়ানো, তাদেরকে হেল্প করা। ডিফেন্ডিং দেম, তাদেরকে নিরাপত্তা দেওয়া বা প্রতিরক্ষা দেওয়া। মুসলিম নামধারী যারা, এই যে দেখেন না, মোদী নিয়ে আসছে একজন মুসলিম কর্নেল মহিলা, সোফিয়া কুরেশি, উনি মুসলিমদের এগেনস্টে গিয়ে কাফেরদেরকে ডিফেন্ড করতেছেন, তাই না? তাই ব্যাপার, যদিও ফাইনাল ফিক থাকতে পারে, এখানে আরো কিছু অজুহাত থাকতে পারে তার, কিন্তু ব্যাপারটা গোটা দেখে তাই। 5 নাম্বার, সিকিং দেয়ার হেল্প, টেকিং দেম এজ কনসালটেন্টস, ট্রাস্টিং দেম এন্ড অ্যাসাইনিং দেম টু হাই ম্যানেজমেন্ট পজিশন, তাদের সাহায্য চাওয়া, তাদেরকে এক্সপার্ট হিসেবে, কনসালটেন্ট হিসেবে, উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া কাফেরদেরকে, মুশরিকদেরকে। ট্রাস্টিং দেম, তাদের উপর ভরসা করা। আমাদের দেশের সব গোয়েন্দা সংস্থাগুলোতে নাকি পার্শ্ববর্তী বন্ধু দেশের, মানে তথাকথিত বন্ধু দেশের লোকজন ছিল বা আছে, সেগুলা। অ্যাসাইনিং দেম টু হায়ার ম্যানেজমেন্ট পজিশন, হায়ার ম্যানেজমেন্ট পজিশনে, আমাদের বাংলাদেশ ব্যাংক, আমাদের বিটিআরসি, আমাদের এনএসআই, আমাদের ডিজিএফআই, বা এই ধরনের যেগুলা খুব নাজুক জায়গা, প্রধানমন্ত্রীর সচিবালয়, তাই না? এগুলো তো খুব নাজুক জায়গা না, টেলিকমিউনিকেশন, এগুলো খুব নাজুক জায়গা। এইখানে আপনি কাফের মুশরিকদের ট্রাস্ট করলেন,
বিদেশি কনসালটেন্ট রাখলেন, তাদেরকে নিয়ে এসে উচ্চ পজিশনে রাখলেন, ইত্যাদি সব আসবে, which give them access to confidential matters of Muslim, যেটা মুসলিমদের কনফিডেন্সিয়াল গোপনীয় কিছু ব্যাপার থাকে না, প্রত্যেক জাতির থাকে, সেটাতে অ্যাক্সেস দেয়। এইগুলো করলে এটা কি বলতেছেন, আলামত যে আপনি আপনার ভিতরে কাফেরদের প্রতি সেই আনুগত্য, সেই ভালোবাসা, সেই দুর্বলতা আছে যেটা আল্লাহ চান না যে আপনার থাকে, এবং যেটা থাকলে বলছেন হি ইজ ওয়ান অফ দেম। আমরা পড়ে আসলাম না, সে তাদেরই একজন। এটা অনেক বড় এক্সপ্লেনেশন আছে এটা। 6 নাম্বার, তাদের ক্যালেন্ডার ব্যবহার করা, ডেট, তাদের স্পেশাল ডেট গুলা সেলিব্রেট করা বা ওগুলা মনে রাখা বা ওই অনুযায়ী জীবনযাপন করা, as it represents their religion, marking the birth of Jesus in remembrance of Jesus' birthday। এবং তাদের ক্যালেন্ডারটা আসছে কোথা থেকে, তাদের যে ঈসা আলাইহিস সালাম, যদিও এটা ঠিক ঠিক না, এটাও ভুল, যে যেভাবে তারা ক্যালকুলেট করছে যেটা পারতো সেটাও ভুল, কিন্তু যাই হোক সেখান থেকে তো আসছে। ঈসা আলাইহিস সালামের জন্মদিনকে ভিত্তি করে তারা ক্যালেন্ডারটা বানাইছে। সেই ক্যালেন্ডারের মানে বিশেষ দিনগুলাকে আপনি সেলিব্রেট করেন বা সেটাকেই আপনি জানেন। আমাদের অনেক মানুষ আছে এখন কত সাল আরবি সেটাও বলতে পারবেন, মানে হয়তো 99% মুসলিম বলতে পারবেন এখন আরবি কত সাল, মাস, মাসের কয় তারিখ, এগুলো বাদই দিলেন। 7 নাম্বার, জয়নিং দেম ইন দেয়ার হলিডেজ, তাদের উৎসবে তাদের সাথে যোগ দেয়া, হেল্পিং দেম সেলিব্রেট, তাদেরকে সেলিব্রেট করতে হেল্প করা, এমনকি তাদের প্যান্ডেল, তাদের লাইটিং যদি আপনি করেন, পূজা করলেন নাকি, পূজার লাইটিং করলেন, প্যান্ডেল করলেন, কেক বানায় দিলেন, মিষ্টি বানায় দিলেন, বা আরো কিছু, ক্রিসমাস উপলক্ষে আপনি কেক বানায় দিলেন, হ্যালোইন উপলক্ষে আপনি কিছু একটা করলেন, আপনার ভ্যালেন্টাইন্স ডে তে আপনি কেক খাইলেন, বানাইলেন, সবকিছু আসবে। or greeting them for their holidays, হ্যাপি নিউ ইয়ার, মেরি ক্রিসমাস, শুভ দুর্গোৎসব, বা এই ধরনের কি কি আছে না, ওই যারা স্পন্সর করে, মুসলমানরা বানায় দেয় প্যান্ডেল প্যান্ডেল এসব, আবার স্পন্সর করে ধানমন্ডির মাঠে হয়তো পূজা মণ্ডপ, তো এখানে গেট গেট তোরণ দেয়, তোরণে আবার স্পন্সরের নাম লেখা থাকে, এই সব কিছু আসবে এটা। এটা তো আরো আরো মারাত্মক আছে, বাংলাদেশ ইউনিভার্সিটি বলে একটা আছে ইকবাল রোডে, আমাদের যেখানে আইসিডি ছিল ওটার উল্টা, ওইখানে দেখি একদিন সরস্বতী পূজা হবে, ব্যানার টানানো, প্রধান অতিথি হচ্ছেন গাজী গোলাম দস্তগীর, যে গাজী গ্রুপের যে মালিক, এমপি ছিলেন, তারা ওইদিকে বাড়ি। আরেকজন মহিলা, আমি নাম বলে গেছি, উনিও মুসলমান, দুইজন হচ্ছেন মানে গেস্ট অফ অনার, মানে গেস্ট অফ অনার। সরস্বতী পূজা হবে বাংলাদেশ ইউনিভার্সিটি। 8 নাম্বার, praising them and talking about their civilization and morals। আমাদের অনেকেই বলে ইসলাম থাকলে তো ওইসব দেশে আছে, মানুষ মানুষকে চিট করে না, মিথ্যা কথা বলে না, সব ডিসিপ্লিন, কেউ কারো সে ইন্টারফেয়ার করে না, প্রাইভেসিকে রেসপেক্ট করে, ইত্যাদি ইত্যাদি যা যা আছে। এইটা যদি আপনি করেন উইদাউট লুকিং এট দেয়ার রং ডিডস এন্ড ইনকারেক্ট বিলিফস, তাদের যে খারাপ দিকগুলা এবং তাদের ইনকারেক্ট বিলিফ, সবচেয়ে বড় খারাপ গুণ বা সরি সবচেয়ে বড় খারাপ দোষ করতে, যেটা সমস্ত ভালো গুণকে নষ্ট করে দেয়, সেটা করতে কুফর এবং শিরক, তাই না? আপনি যত দুনিয়ার বেস্ট কাজ করছেন, মাদার তেরেসা, কিন্তু আপনি কুফর এবং শিরকে আছেন, আপনার কর্ম, আপনার কাজকর্ম, সৎ কাজ সব স্ক্যাটার ডাস্টের মতো হয়ে যাবে কেমন, এটার কোনো ওয়েট থাকবে না, কোনো মিনিং থাকবে না। সেটা ওভারলুক করে আমরা তাদেরকে খুব অ্যাপ্রিসিয়েট করি। আর তাদের ইসের ভিতরে যে ফাইনাল নিফাক আছে, সমস্যাটা কোথায়, এটা কিন্তু আমরা বুঝি না। তারা ততক্ষণ পর্যন্ত চরিত্রবান যতক্ষণ লং আর্ম অফ দ্য ল তাদেরকে রিচ করতে না পারে। নিউ ইয়র্ক সিটিতে 5 মিনিটের জন্য ইলেকট্রিসিটি হয়েছিল, মিলিয়ন্স অফ ডলার্স অফ লুটপাট হয়েছে, রাস্তায় ঘাটে রেপ হয়েছে, জাস্ট বিকজ কেউ দেখবে না। ওই সময় কোনো সিসি ক্যামেরা কাজ করবে না, কোনো পুলিশের চক্ষু বা পুলিশের দৃষ্টি কাজ করবে না, কোনো সার্ভিলেন্স থাকবে না। এই জন্য লং আর্ম অফ দ্য ল পৌঁছাতে পারেন আপনি, আর আপনার কোনো মোরালিটি, আর কোনো ভালো মানুষত্ব নয়। আমি একটা গল্প বলি আপনাদেরকে, অনেককে বলছি, আবারও বলতেছি।
অনেকবার শুনছেন আমার, আমি যখন সাউথ শিল্ডে ছিলাম পড়াশোনার জন্য ইংল্যান্ডে, ছোট্ট একটা শহর, কিং স্ট্রিট বলে একটা স্ট্রিট আছে, দুই পাশে দুইটা দুইটা করে বুথ ছিল। তখনকার দিনে এইসব কার্ড কোড ছিল না, এই মোবাইল ফোন ছিল না। এই 1 পাউন্ডের একটা কয়েন থাকে ইংল্যান্ডে, সেটা স্লটে ঢুকায় কথা বলতে তো, শেষ হয়ে যাওয়ার উপক্রম হলে আরেকটা ঢুকাইতে হতো, এইভাবে কথা বলতো। তো রবিবার সকালে আমরা শপিং করতে যেতাম, গিয়া আপনার সপ্তাহে শপিং করতাম, খাওয়া দাওয়া। তো সেসব করতে গেলে ওই ভাষার সাথে কথা বলতাম। আমার ওয়াইফ আমার সাথে যায় নাই, বাংলাদেশে ছিল, আমি তার সাথে কথা বলতাম। তো আমি একদিন গিয়ে দেখি যে দুইটা বুথ, এই পাশে দুইটা বুথ রাস্তার, একদম অন্য এন্ডে দুইটা বুথ। তো যে এন্ডে আমি গেছি দুইটা বুথ, একটা বুথ খালি, একটা বুথে বড় লাইন। তো আমি এক সাদা চামড়াকে জিজ্ঞেস করছি যে, যতদূর মনে পড়ে আর কি, সাদা চামড়ায়, যে এই বুটটা কি খারাপ নাকি, মানে এটা নষ্ট নাকি, একটাই কাজ করতেছে? তো সে হাইসে দিল, হাইসে দিয়ে আমাকে বলল যে না, এটাও ভালো ওইটাও ভালো। আমি বললাম যে ওইটা এত বড় লাইন, এটা খালি। বলে ওইটা লাইন বড় হওয়ার কারণ হচ্ছে যে কথা বলে যখন ওই রিসিভারটা ক্রেডেলে রাখবেন, তখন পয়সাটা বের হয়ে আসে, তখন পয়সাটা বের হয়ে চলে আসে। এইটুকুর জন্য এখানে সব সাদা চামড়ারা লাইন দিচ্ছে, যে আমি তো আর ভ্যান্ডালিজম করতেছি না, আমি তো আর মেশিন ভাঙি নাই, আমার হাতে পয়সা চলে আসছে, আমি কি করবো, আমি এটা নিয়ে হাঁটা দিলাম। এই তাদের সততা, তাদের মোরালিটি, তাদের ভালো, যে সমস্ত দেখতেছেন যে যে সিস্টেম গুলো কাজ করে, এগুলো কনভিনিয়েন্সের জন্য কাজ করে, কোনো সততার জন্য না, আল্লাহর জন্য না, রিয়েল কোনো মনের ভিতরে কোনো মোরালিটির জন্য না। জাস্ট সিস্টেমটা এইভাবে কাজ করে, সবাই একটা আন্ডারস্ট্যান্ডিং এ গেছে যে এইটাই হচ্ছে নিয়ম, এটা মানলে এই হবে আর না মানলে এই হবে, এই জন্য তারা এরকম এরকম বিহেভ করে। এখানে চমৎকার একটা আয়াত কোট করছেন আল্লাহ, যাই হোক, আমি আমার সময় নাই, আমি তো এটা পড়তে পারবো না, আপনার দেখে নিন সূরা তাহার 131 নম্বর আয়াত। কাফেরদের চাকচিক্য দেখে যেন আমাদের চোখ না টাটায়, আমরা যেন সেই ফাঁদে না পড়ি। দেখে নিন আপনার পরে, আমার আজকে সময় নাই, সময় হবে না, আমি শুধু পয়েন্ট গুলো শেষ করে দিই। 9 নম্বর হচ্ছে যে ছেলে মেয়েদেরকে তাদের নামে নাম দেয়া, মানে মুসলিম নামগুলা, আমাদের আগের মানে ট্র্যাডিশনাল মুসলিম নামগুলা বাদ দিয়ে তাদের নামে নামকরণ করা বাচ্চাদের, সেটা হচ্ছে 9 নম্বর। আমরা অনেকে এটা করে থাকছি, এখন একটা চেঞ্জ আসছে, রিলিজিয়াস কমিউনিটি যারা প্র্যাকটিসিং, তাদের বাচ্চাদের নাম এখন আব্দুল্লাহ, আব্দুর রহমান, এগুলাই ম্যাক্সিমাম, অথবা হামজা বা ইয়াহিয়া বা ইব্রাহিম, নবীর নাম, তাদের এগুলাই এগুলাই ম্যাক্সিমাম। কিন্তু একটা সময় ছিল, বা এখনো অন্যদের ভিতর আছে, তাদের নামে জনি, তাই না, তারপরে ধরেন রুদ্র, তারপরে আমার ছেলের নাম, আমি তো বাঙালি হয়েছিলাম নতুন নতুন, আমার ছেলের ডাকনাম হলো রজত। আমার এই হুজুর ছেলেরও ডাকনাম আমি রজত রাখছি তৎকালীন সময়, কারণ আমি বাঙালি হয়েছিলাম নতুন, একটা চেতনাপন্থী বাঙালি ছিলাম, রজত রাখছি। ছোট ভাইয়ের নাম, ছোট ভাই আমার 16 বছরের ছোট, তার নাম রাখছি তরুণ, বাংলা নাম রাখছি। তো এই জিনিসটাও ডেফিনেটলি আমরা তখন আহ বন্ধু দেশ, কাফের বন্ধু দেশের বা মুশরিক বন্ধু দেশের ইনফ্লুয়েন্স ছিল আমাদের উপর অনেক, তারা আমাদেরকে স্বাধীন করে দিচ্ছে, তাদের নিকটাত্মীয় আমাদের কেউ নাই, এরকম একটা ফিলিং ছিল, সেটার বশবর্তী হয়ে এগুলো রাখা। 10 নম্বর হচ্ছে সিকিং ফরগিভনেস এন্ড মার্সি ফ্রম আল্লাহ ফর দেম, কাফেরদের জন্য আল্লাহর কাছে আহ মাফ চাওয়া, আল্লাহর দয়া চাওয়া, আল্লাহর কাছে দোয়া করা। এটা হচ্ছে ট্যান্টামাউন্ট টু এগ্রিং উইথ দেম ইন দেয়ার বিলিফ, এটা তাদের বিশ্বাসের সাথে এগ্রি করার সমান, বা এগ্রি করার নামান্তর, ট্যান্টামাউন্ট করলেন। এটা আমরা খুব সাবধান হব। কাফেরদের জন্য, শুধু মুশরিকদের জন্য আমরা একটা দোয়াই করতে পারি, সেটা হচ্ছে তাদেরকে যেন আল্লাহ হেদায়েত দেন এবং তারা যেন মুসলিম হয়ে যায়, এই দোয়াটাই করতে পারি জীবদ্দশায়, মরার পরে কোনো দোয়াই করতে পারি। সে বাবা হইল না, মা হইল না, আল্লাহ রসুলকে আল্লাহ নিষেধ করছেন তার মায়ের জন্য দোয়া করতে দেন না। তারপরে উনি পারমিশন চাইছেন যে জিয়ারত করা, জিয়ারত মানে কবরের কাছে যাওয়া, সেটা পারমিশন দিয়েছেন, কিন্তু দোয়া করার পারমিশন দেন, নিষেধ করছেন। আচ্ছা, এরপরে 10টা আলামত, এটা পরে আমাদের আজকের আয়োজন শেষ, এই জাস্ট পয়েন্ট পড়ে যাব। এরপরে বলতেছেন যে কারেক্ট ভালোবাসাটা, যেটা বিশ্বাসীদের জন্য থাকার কথা ছিল, সেটা যে আপনার আছে,
সেটার 10টা আলামতের কথা বলতেছি। সেই আলামতটা পড়ে আমরা আজকের হালাকা এখানে শেষ করে দিব। জাস্ট করে যাব, জাস্ট আপনার টাচ করে যাব, যেটাকে বলে ছুঁয়ে যাব। প্রথমটা হচ্ছে, যদি আপনার ভিতরে সেই কারেক্ট ভালোবাসাটা থাকে বিশ্বাসীদের জন্য, তাহলে কি করবেন? এমিগ্রেটিং ফ্রম দ্য ল্যান্ড অফ নন বিলিভার্স টু দ্য ল্যান্ড অফ বিলিভার্স। আপনি কাফেরের দেশ থেকে মুসলিম দেশে হিজরত করবেন যদি থেকে থাকেন আপনি কাফের দেশে। এটার অনেক দলিল টলিল দিচ্ছেন, যাই হোক দলিল দেওয়ার সময় নেই, আমি আগেই বলছি। 2 নাম্বার হচ্ছে হেল্পিং দ্য বিলিভার্স বাই ওয়েলথ, লাইফ and word for whatever they need in their life and religion. বিশ্বাসীদেরকে আপনি সাহায্য করবেন কি দিয়ে? সম্পদ দিয়ে, জীবন দিয়ে, কথা দিয়ে, লেখালেখি দিয়ে ইত্যাদি সব আসবে। যা কিছু তাদের দরকার সেটা সেটা আপনি দিবেন। ফর এক্সাম্পল, বার্মার থেকে যখন রোহিঙ্গাদেরকে করছে, আমরা যেভাবে পারতাম, যদি আমাদের ক্ষমতা থাকতো আমাদের যুদ্ধ ঘোষণা করা উচিত ছিল মিয়ানমারের এগেইনস্টে। ক্ষমতা নাই, ঠিক আছে, আমরা আমাদের সম্পদ দিচ্ছি, লেখালেখি করতেছি, তাদের পক্ষে দাঁড়াচ্ছি ইত্যাদি। 3 নাম্বার হচ্ছে, তারা যদি ব্যথিত হয়, আহত হয়, আপনিও ফিল করবেন যে আপনারও ব্যথা লাগবে, কষ্ট লাগবে। তারা যদি খুশি হয়, আপনিও খুশি হবেন। 4 নাম্বার হচ্ছে, তাদের জন্য যে ভালো, তাদের তাদের কল্যাণ কি সেটা চিন্তা করবেন আপনি, এবং তাদেরকে কখনো চিট করবেন না, প্রতারণা করবেন না, ঠকাবেন বিজনেসে অথবা আদারওয়াইজ অন্য কোনো ডিলে। 5 নাম্বার হচ্ছে, রেসপেক্ট দেম এন্ড ডু নট ডিসপারেজ দেম। তাদেরকে সম্মান করবেন, তাদেরকে অসম্মান করবেন না, ভিলিফাই করবেন না, নিন্দা করবেন না, ছোট করবেন না, অপবাদ দিবেন না তাদের নাম, সবকিছু আসবে। 6 নাম্বার হচ্ছে, হি শুড বি, মানে একজন মুসলিম, হি শুড বি উইথ দেম, বিশ্বাসীদের সাথে থাকবে, ডিউরিং দেয়ার হার্ডশিপ, তাদের কঠিন দিনে, কষ্টের দিনে থাকবে, এন্ড রিলিফ, ভালো দিনেও থাকবে তাদের সাথে। কঠিন দিনও থাকবে, ভালো দিনও থাকবে। মুনাফিকদের মতো হবে না। নট লাইক দ্য হিপোক্রাইটস হু উইল বি দেয়ার ডিউরিং দ্য রিলিফ এন্ড অর কমফোর্ট, বাট ওয়েন দ্য হার্ডশিপ কামস এন্ড থিংস গেট ডিফিকাল্ট অন মুসলিমস, দে ডিসঅ্যাপিয়ার। ভালো দিনও থাকবেন বিশ্বাসীদের সাথে, তাদের কষ্টের দিনও থাকবেন। মুনাফিকদের মতো হবেন না যে ভালো দিনে তাদের সাথে থাকবেন কিন্তু কষ্টের দিনে আস্তে করে কেটে পড়বেন, সেটা যেন না হয়, আল্লাহ বলতেছেন। এটার আয়াত দিচ্ছেন সূরা সূরা নিসার 141 নম্বর আয়াত। আমাদের সময় নাই, আমরা পড়লাম না এটা। 7 নাম্বার, ভিজিটিং দেম এন্ড লাভিং টু মিট দেম এন্ড স্পেন্ডিং টাইম উইথ দেম। তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে যাবেন, দেখা সাক্ষাৎ করা বা সময় কাটানোকে আপনি পছন্দ করবেন। এইখানে আমি টাইম নিতেছি, 1 মিনিট বেশি গেলেও আমি একটা হাদিস পড়ে দিই, এটা আমার খুব প্রিয় একটা হাদিস। আল্লাহ বলতেছেন, হাদিস কুদসি এটা, মাই লাভ ইজ ডিউ ফর অল দোজ হু লাভ ওয়ান অ্যানাদার অন অ্যাকাউন্ট অফ মি। আমার ভালোবাসা তাদের জন্য নির্ধারিত যারা একে অপরকে আমার জন্য ভালোবাসে। অ্যাসেম্বল টুগেদার অন অ্যাকাউন্ট অফ মি, একে অপরের সাথে দেখা করে আমি খুশি হব বলে, আমার জন্য একে অপরের সাথে দেখা করে। ভিজিট ইচ আদার অন অ্যাকাউন্ট অফ মি, একে অপরের সাথে দেখা করতে যায়। অ্যাসেম্বলটা হচ্ছে একত্রিত হয়, মানে ধরেন হালাকা আজকে আসছেন আপনারা, এই ধরনের ব্যাপারগুলো। আর আরেকটা হচ্ছে ভিজিট ইচ আদার অন অ্যাকাউন্ট অফ মি, একে অপরের সাথে দেখা করতে যায় আমার জন্য। এন্ড স্পেন্ড অন ইচ আদার অন অ্যাকাউন্ট অফ মি, আপনি যে কাউকে গেলে 1 কাপ চা খাওয়াইলেন বা একটা আপেল কেটে দিলেন, এটাও আল্লাহর জন্য দিলেন, আল্লাহর কথা চিন্তা করে দিলেন। তাদেরই প্রাপ্য কি? আল্লাহর ভালোবাসা তাদের প্রাপ্য। এই যে কয়টা ক্যাটাগরি বললেন, আমার খুব প্রিয় হাদিস, আমি অনেকখানে কোট করি। 8 নাম্বার, রেসপেক্টিং দেয়ার রাইটস, সো হি শুড নট র্যাগ সামবডি, ক্যান্সেল এ বার্গেন দ্য লেটার হ্যাজ অলরেডি এগ্রিড আপন। তাদেরকে তাদেরকে সম্মান করবেন এবং কারকে মানে করবেন না, মানে কাউকে টপকায় দিয়া, ধরেন কেউ একজন 100 টাকা দিয়ে একটা জিনিস ফিক্স করতেছে, আপনি বলেন না আমি দিব 110 টাকা, আমার দিয়ে দাও, এটা করবেন না। কেউ একজনের মেয়ের সাথে মানে মেয়ের ব্যাপারে কেউ প্রস্তাব দিছে, সেটা কথাবার্তা চলতেছে, আপনি গিয়ে বললেন যে না আমি এত টাকা মোহরানা দিব, আমার কাছে দিয়ে দেব, এরকম করবেন না। 9 নাম্বার, বিং কাইন্ড টু দ্য পুয়ার অফ দেম, বিশ্বাসীদের ভিতর যারা গরিব তাদের প্রতি দয়া পরবশ হবেন। 10 নাম্বার, সাপ্লিকেটিং ফর দেম, বিশ্বাসীদের জন্য দোয়া করবেন, বিশ্বাসীদের জন্য দোয়া করবেন। এখানে দোয়ার অনেক দোয়া আছে,
দুইটা, একটা যেটা আমরা অলরেডি পড়ে আসছি সূরা হাশরের 10 নম্বর আয়াত, সেটা কোট করছেন, আর একটা কোট করছেন সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত। ঠিক আছে? তো আমরা আমরা আলামত গুলা পড়লাম, আরো অনেক কিছু বলার ছিল, সময় নাই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার মধ্যে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহ, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।